যায় গন্ডগোল, বাঁধবে এবার হয়ে যায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিবে বাদুল দিবে। বাহ, ভালোই আরাম লাগছে রে চিম্পু। মাঝে মাঝে এমন মেসাজ নিলে মন্দ হয় না। আজকাল গুন্ডা বদমাশদের গায়ের জোড়ও বেশ বেড়েছে। গুরুদেব, প্রণাম গ্রহণ করবেন। এসব আবার কি কথা নসু? বাটুলদা, আমি অনেক ভেবে দেখলাম আপনার ওই মগজের বুদ্ধি আর শরীরের শক্তির কাছেই পৃথিবীর সকলেই নস্যি। একমাত্র আমি যা একটু কাছাকাছি আছি। সেটা চেহারা দেখলেই বোঝা যায়। দুজন গ্রেট ম্যানে যখন কথা বলে তখন মাঝখানে ছোটদের কথা বলতে নেই বিচ্ছু। লার্নিং এর বড়ই অভাব আছে দেখছি। আসল কথাটা বলো না নসুদা। রাইট, ডুপ্লিকেট কথা আমি অপছন্দ করি। তা যেটা বলছিলাম বাটুলদা, আমি যেহেতু আপনার কাছাকাছি, তাই আমি আপনার যোগ্য শিষ্য, আর আপনি হলেন আমার একমাত্র গুরুদেব। এই কথা কইতে আমরা আইছিলাম নসুদা। গোল গোল না ঘুরে আসল কথাটা বলে ফেলো দেখি নসু বাবু। মানে গোল গোল মানে বাটুলদা, আমি ভাবছি ওই ওদের নিয়ে স্ট্রেট একটা সিনেমা দেখে আসি। তাই বুঝি? তা কি সিনেমা শুনি? ভূতু ভূতু, একটা বাচ্চা মিষ্টি মেয়ের সিনেমা। সে আসলে ভূত, দারুণ মজার মজার ম্যাজিক করতে পারে গো। চিলড্রেন সিনেমা, মানে বাচ্চাদের বই। তাই গুরুদেবের আশীর্বাদ মানে পারমিশন নিতে এলাম। টিকিটের টাকা নসুদাই দিয়া দিব কইছে। মানে আপনার অনুমতি না নিয়েই আমি টাকার কথাটা বলে ফেলেছি। আপনার অসম্মান আমি কিছুতেই হতে দেব না। যদি আপনি না চান তবে থাক থাক, বুঝেছি। তোমরা ছবিটা দেখে এসো, আর টিকিটের টাকাটা আমি দেব। জয় গুরুদেবের জয়। এই যে দাদা, টিকিটের দাম কত? সামনে 25, পেছনে 100। কি? সামনের টিকিটের দামে কম, পেছনের টিকিটের দাম বেশি? মস্করা হচ্ছে আমার সাথে? আপনি জানেন আমি কে? আরে কে মশাই আপনি? জান তো, বেশি বকবেন না। যত সব বাচ্চুরে, রাগে আমার শরীর কাঁপছে নাকি ডাক্তার? নসুদা, উনি তো ঠিকই বলেছেন। সিনেমার পেছনের টিকিটের দাম তো বেশি থাকে গো। ও দাদা, হলো তাড়াতাড়ি করুন। মানে আগে বলবি তো, তোদের এখানে যে এই নিয়ম। দেখুন দাদা, বেশি দাম দিয়ে পেছনের সিটে বসবার মতো কাঁচা কাজে নসু ঘোষ করে না। 5টা টিকিট সামনে, মানে একেবারে ফার্স্টের সারিতে দিয়ে দিন, বুঝেছেন? ব্যাস হয়ে গেল। এনেন। ইস, এত সামনে বসে কি সিনেমা দেখে কেউ? নসুদার মতো লিডার থাকলে সবই সম্ভব। দেখেছিস বিচ্ছু, আমাকে দেখে ভয় পেয়ে কেমন শিশুর করে সামনের সিটের টিকিট গুলো দিয়ে দিল। তুমি তো আসল হিরো গো নসুদা। সিনেমা শেষ হলে তোমার একটা ছবি ওদের দিয়ে যেও, হলে ওরা টাঙিয়ে রাখবে। ওরে, এই নসু ঘোষে কত বড় একজন হিরো!
তোরা বুঝলি না রে, এই সিটে বসেই তোরা তোদের এই হিরো নসুদার সিনেমা দেখবি যেদিন, সেদিনই বুঝবি। চুপ 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 নসুদা, শুরু হবে এখন। যাচ্ছকে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। উহ, কি মজা যে হইতাছে না। চুপ কর গনসা। আপনি বুঝি ফিল্মের হিরো হতে চান? চাই তো, কিন্তু পারলাম আর কই। একবার চান্স পেলে দেখিয়ে দিতাম হিরো কাকে বলে। ও, এই লিন আমার কার্ড, আমার অফিসে দেখা করুন, আমি আপনাকে হিরো বানাবে নসু বাবু। হ্যাঁ সত্যি? বাচ্চু রে, হয়ে গেল রে। বল আরে দাদা, কি হলো কি? আরে বসে যান। বসে যাও নসুদা, সিনেমা জমে গেছে। ফুসফুস ফুসলাবেন চুস না, তুই বড় হয়ে যা তো তাহিয়া লম্বা হবে না। কিং কোবরা খুশ হুয়া। কিং কোবরার বিষ দাঁত কিভাবে উপড়ে ফেলতে হয় সেটা আমি ভালো করেই জানি। বাটুল, কটা সাপের বিষ দাঁত তুমি উপড়াবে? এবার আমার হাজার হাজার ক্যাকটাস সাপ তোমার শহরটাকে ধ্বংস করে দেবে। সাপের বিষ নেই, দাঁতও নেই, এ হলো আমার আবিষ্কার, এই কিং কোবরার আবিষ্কার, ক্যাকটাস সাপ। কিং কোবরা। বাদুল্লাহ, ভয়ঙ্কর সেই কিং কোবরার ফোন ছিল। হুমকি, আমাদের শহরটা নাকি ও ধ্বংস করে দেবে। বোমা মারবে? না, ক্যাকটাস সাপ দিয়ে। ক্যাকটাস সাপ? এমন সাপের তো এর আগে কখনো নাম শুনিনি। কিং কোবরার মতো শয়তানরা সব কিছু করতে পারে, প্রচন্ড ধূর্ত, ধ্বংসের মারাত্মক সব উপায় বার করতেও সিদ্ধহস্ত। এখন কি করবে মাদুলদা? প্রথমে দারোগা বাবুকে খবরটা দেওয়া দরকার, আর ও যখন আমাকে সরাসরি ফোন করে হুমকি দিল, তার মানে ধরে নিতেই হবে যে এবার ও তৈরি হয়েই মাঠে নামছে। সামনে অনেক বড় বিপদ আসছে, আমি নিশ্চিত। আমাদের সতর্ক থাকতে হবে। কিং কোবরা। উফ, সিনেমাটা না একেবারে ফাটাফাটি। ভূতুর তো কোনো জবাব নেই। ইস, আমাদেরও যদি ভূতুর মতো এমন একজন বন্ধু থাকতো। তাহলে কি হতো? বাটুলদা যখন আমাকে ঠেঙাতো, তখনও হুসফুস ফুসলাবেন চুস বলে ম্যাজিক করে দিত, ব্যাস বাটুলদা স্ট্যাচু হয়ে যেত। বাজে কথা না বলে ঘুমোবি তুই এখন? এমনিতেই বাটুলদা যা বললো শুনে তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে। ওই কিং কোবরা নামটা শুনলেই তো ভয় লাগে রে। হ্যাঁ রে বিচ্ছু, কিং কোবরা। কিং কোবরা। খুশ হুয়া। এটা কি আছে হুজুর? ক্যাকটাস গাছের বীজ। ক্যাকটাস গাছের বীজ? হ্যাঁ, এ দিয়ে কি হবে হুজুর? বীজ পোঁতলে গাছ হবে। গাছ লাগান, প্রাণ বাঁচান। আমার দিমাগে তো কিছু ঘুরছে না। গাছ লাগালে তো শহরের ভালো হবে, শহর ধ্বংস হবে কি করে? তোমাকে যা বলছি তাই করো। শহরের সব জায়গায়, রাস্তার পাশে, অলিতে গলিতে, পার্কে বাগানে, সব জায়গায় আমার এই ক্যাকটাস গাছের বীজ পুঁতে দিতে হবে। এটাই তোমার কাজ।
ये तो बहुत सोजा काम আছে হুজুর। আমি একটু लड़का भी जगार करिएছি हमार काजे जन्ने। हाँ, इतना अच्छा काम के लिए अपने इतना रुपया हमाके दिবেন। वेरी वेरी स्ट्रेंज ব্যাপার লাগছে। বেশি কথা না বলে যা বলছি তাই করো, বাকিটা আমাকে বুঝতে দাও। এবার ওই বাটুল বুঝবে এই কিং কোবরা কত বিষাক্ত। কেমন লাগছে বলুন স্যার? बहुत खूब, बहुत खूब, बहुत खूब। এইবারে দেখুন স্যার ঝাড়পিটের সিন। ইয়া! লাজবাব, লাজবাব। এই অ্যাক্টিং এর ভেতর ঢুকে গেছিলাম তো বুঝতে পারিনি স্যার। আরে আমার বহুত পছন্দ হয়েছে তোমাকে। তুমি আমার নেক্সট ফিল্মের হিরো হবে। হ্যাঁ, হ্যাঁ, সত্যি বলছেন স্যার? সিনেমার নামটা কি স্যার? ও শুটিং এর পরে ঠিক হবে, তার আগে তোমার ভি আমাকে একটা কাম করিয়ে দিতে হবে। কাম ইয়ে মানে এই কাজ? কি কাজ স্যার? আমি সব মানে সব কাজ করতে পারি। ঘর ঝাড়পোছ করা, বাজার করা, বাসন মাজা, জল তোলা, টাকে তেল মাখানো। আরে অত কিছু করতে হবে না ভাই, শুধু এই ক্যাকটাস গাছগুলো শহরে সব জায়গায় পুঁতে দিতে হবে। শহরে গাছ হবে। এ তো বড় ভালো কাজ স্যার, যাকে বলে গাছ লাগান প্রাণ বাঁচান। শুধু আমি না স্যার, আমার পুরো দলকে আমি কাজে লাগিয়ে দেব। এ তো বহুত ভালো হবে, তবে আজ থেকে কাম শুরু করিয়ে দাও। আলবাত স্যার, আমাকে একবার হিরো করে দিন স্যার, তারপরে দেখবেন কি হয়। আমিও ভি দেখতে চাই। হ্যাঁ, ওই ক্যাকটাস গাছ পুঁতে কি হয়। না, গান ছাড়ে এইটা পুতবো না। তাইলে কি করবা? এই বীজ থেকে তো শুধু গাছই হবে না রে, আমার মতো একজন ট্যালেন্টেড প্রতিভাধর সিনেমার নায়কের জন্ম হবে। তাই আমি এটা আমার বুকের কাছে সব সময় অল টাইম রেখে দেব, মাই লাকি গাছের বীজ। তুই তো তখন আমার সেক্রেটারির কাজ করবি, বাঁচা বাঁচা আমার জামা কাপড় ইস্ত্রি করবি, আর আমি? তুই আমার গাড়ি চালাবি। ভাবলেই কেমন একটা রোমাঞ্চ লাগছে রে। শয়তান, তোকে আমি ছাড়বো না। সাহস থাকে তো আমার সামনে আয়। আমার কথা না ভেবে এখন নিজের শহরের কথা ভাবো বাটুল। এতক্ষণে আমার ক্যাকটাস সাপ সমস্ত শহরে ছড়িয়ে পড়েছে। ক্যাকটাস সাপ। বাটুলদা, ও বাটুলদা, নসুদাকে কোনো একটা লোক আমাদের শহরে ক্যাকটাস গাছের বীজ পুঁততে বলেছে। নসুদা বিচ্ছুদের নিয়ে এখন তাই করে বেড়াচ্ছে। ব্যাপারটা আমার কেমন যেন লাগছে। তাই কি বললি? কি বললি? ক্যাকটাস গাছ। ক্যাকটাস? বাচ্চু, বাচ্চু, দারোগা বাবুকে ফোন করে এক্ষুনি পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে চলে আসতে বল। আমি যাচ্ছি। হ্যালো, হ্যালো দারোগা বাবু। এখনো তো কিছু অস্বাভাবিক চোখে পড়ছে না বাটুল। দারোগা বাবু, ঝড়ের আগে চারপাশটা কিন্তু খুব অস্বাভাবিক শান্ত হয়ে যায়। বাটুলদা দেখো।
দারোগা বাবু, এয়ারফোর্সকে খবর দিন, মারতে বলুন ওগুলোকে। বলছি। আমি কিচ্ছু জানি না বাটুলদা, আমি আবার কেস খেয়েছি। নসু, ওই গাছের বীজ তুমি কোথায় পেলে? কি এসব কি হচ্ছে? কিং কোবরা এত সহজে ভয় পায় না বাটুল। আমার কাছে ওই ভয়ঙ্কর ক্যাকটাস সাপের আসল প্রাণ ভোমরাটাই রয়ে গেছে, যেগুলো আমি শহরে ছেড়েছি। ওগুলো তো আসল ক্যাকটাসটার বাচ্চা। এবার ওটা নিয়ে আমি তোকে শেষ করতে আসছি। কোথায় আসবি বল, আমি তোর মতো ফোনে না, মুখোমুখি লড়তে চাই। শেষ করে দেব তোর ওই ক্যাকটাস সাপকে। ক্ষমতা থাকে তো শহরের পেছনে পুরনো এয়ারপোর্টটায় চলে আয়। অপেক্ষা কর, আমি আসছি। কিং কোবরা খুশুয়া। বাটুলদা, এটা কিং কোবরার কোনো চাল না তো? না, ও আসবেই, কারণ ওর লক্ষ্য শুধু আমাকে ধ্বংস করা। আমিও ছাড়বো না বেটাকে। আসতে দিন একবার, কোনো ভয় পাবেন না বাটুলদা, আমি তো আছি। বাটুলদা, এসে গেছে। আমি নেই রে। মারছো রে, কি হবে রে এখন? চুপ করে দেখে যা। এই নে বাটুল, আগে ওকে সামলা, তারপর আমাকে ধরবি। বাটুল, গুলি ছুড়বো না, বাটুলদা দেখো। সরে যা তোরা। তুই বাঁচবি না। বাটুল 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 দি গ্রেট। বাটুল, এবার তুই ধ্বংস হবি। বাটুল
Patul the Great. 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 মাটুল্লা গো, তোমার নবতম শিষ্যের জন্য একটা স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করো, নয়তো নসুদার সময় ঘনিয়ে এসেছে কিন্তু। পরপর যা কেস খাচ্ছে, তিমি মাছ, ক্যাকটাস গাছ, এবার আবার কি হয় কি জানি, কোনো ভরসা নেই। হতচ্ছাড়াটা আর কোথাও জায়গা পেল না, আমাদের এখানে এসে জুড়ে বসল। বাটুলদা, আমার প্রেস্টিজের হাড়ি তো ফুটো হয়ে যাচ্ছে, আর আপনি এমনই চুপচাপে বসে বসে শুনছেন। একটু চিন্তা ভাবনা করে বুদ্ধি দিয়ে বিচার করে কাজ করলেই এত ঝামেলায় পড়তে হয় না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কি তাই না? ha 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 ha